আপনি কি জানেন বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস ট্রানজ্যাকশনকে ইনফ্লুয়েন্স করতে এমন একটা বোল্ড স্টেপ নিয়েছে যার কারণে আপনাকে আর ক্যাশ টাকা ক্যারি করতে হবে না। কিভাবে এখনই বলে দিচ্ছি, আপনি জাস্ট এই সাবস্ক্রাইব বাটনটাতে একটা ট্যাপ করে দেন, কারণ এমন সব ইন্টারেস্টিং টেক নিউজ আমি রেগুলারই চ্যানেলে শেয়ার করে থাকি। ক্যাশলেস ট্রানজ্যাকশনই আমাদের ফিউচার, রাইট? আর ঠিক সেই কারণে দেশের সব ব্যাংক অ্যান্ড এমএফএস যেমন বিকাশ, নগদ, রকেট তারা তাদের নিজেদের কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছে। বাট এখানে একটা বড় প্রবলেম ছিল, দ্যার ইজ ডিফারেন্ট পেমেন্ট সিস্টেমের জন্য ডিফারেন্ট কিউআর কোড। ধরেন আপনি শপিং করতে গেলেন, সো বিকাশে পেমেন্ট করতে যেয়ে দেখলেন মার্চেন্টের কাছে বিকাশের কোনো কিউআর কোড নাই, বরং তাদের কাছে আছে নগদের কিউআর কোড। অথবা ধরেন আপনার কাছে যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে মার্চেন্টের কাছে ওই ব্যাংকের কোনো কিউআর কোডই নাই। তখন পেমেন্ট করতে গেলে ক্যাশে করতে হয়, এন্ড ক্যাশ পেমেন্টে কিছু ঝামেলা আছে, যেমন ভাঙতি নিয়ে প্রবলেমে পড়তে হয় বা ছেঁড়া ফাটা নোটের ঝামেলায় পড়তে হয়। এই প্রবলেমটার সলিউশন নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক, দ্যাট ইজ বাংলা কিউআর। এখন প্রশ্ন হচ্ছে বাংলা কিউআর জিনিসটা আসলে কি? সহজ করে যদি বলি, এইটা একটা ইউনিফাইড কিউআর সিস্টেম। মানে মার্চেন্টের কাছে এমন একটা কিউআর কোড থাকবে যেটা সব ধরনের ব্যাংক এন্ড এমএফএস এর জন্য অ্যাপ্লিকেবল থাকবে। আপনি জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করে আপনার প্রেফারেবল ব্যাংক থেকে অথবা এমএফএস থেকে পেমেন্ট করে দিতে পারবেন। যেহেতু ক্যাশলেস ট্রানজ্যাকশনই আমাদের ফিউচার এন্ড ডিজিটাল প্রত্যেকটা ট্রানজ্যাকশনই ট্র্যাক করা সম্ভব, সো বাংলাদেশ সরকারের পক্ষে এই ট্রানজ্যাকশনগুলোকে ট্র্যাক করা এবং দেশের বাইরে টাকা পাচার হচ্ছে কিনা সেটার উপর নজরদারি করা আরো বেশি সহজ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বাংলাদেশ ব্যাংক ইউজারদের জন্য বাংলা কিউআর নিয়ে আসলো, এইটা অ্যাকচুয়ালি ইউজার এন্ডে কতটা এফেক্ট ফেলবে অথবা আমাদের ডিজিটাল ট্রানজ্যাকশনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবে কিনা? আপনার মতামত জানান আমাদের কমেন্ট সেকশনে।